আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তাসনিম মায়েরা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই যে আজকে সন্ধ্যার নাস্তা, মানে মেহমানও আসবে, তো পাস্তা তৈরি করব। বিভিন্ন ধরনের সবজি, ফুলকপি, ক্যাপসিকাম, গাজর যা যা লাগে, আর চিকেন নিয়েছি। পাস্তাতে ডিমের থেকে চিকেন দিয়ে রান্না করলে খুব ইয়ামি হয়। তো এই যে পাস্তাটা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো 1 কাপ ওখান থেকে আমি পানি রাখলাম, ওটা দুধ দিয়ে গলিয়ে তারপরে পরে এটা অ্যাড করবো। তা দেখতে থাকেন। রান্নার তো শেষ নেই, আর যেরকম স্টাইল করে রান্না করা যায় ততভাবেই কিন্তু মজা লাগে। তো এই যে মাংসটা আগে একটু ভেজে নিচ্ছি। মাংসটা এই যে ভাজার পরে চিজ, তারপর পনির এগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা ভেজে উঠিয়ে ফেলেছি, এখন সবজিগুলো ভাজা দিব। আর পাস্তা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখন এই যে গাজর, তারপর যেগুলো সবজি কেটে রেখেছি, আস্তে আস্তে এগুলো ভেজে নিব। আর তারা খুব ঝাল খায়, তাই কাঁচামরিচ দিয়ে এলাম, আর এভাবে শুকনো মরিচটাও দেওয়া হবে। তো সব ধরনের সবজি দেওয়া হয়ে গেল, এগুলো আবার একসাথে ভেজে নিব। এগুলো তো আস্তে আস্তে ভাজতে, একটু সিদ্ধ হতে সময় লাগবে। পেঁয়াজটা আমি কুচি করে কাটি নাই, এভাবে আলামভাবে করে অর্ধেক করে কেটেছি। আর পাস্তাতে এভাবে দিলেই পেঁয়াজটা খুব ভালো হয়। আর সবজির মতন করেই কেটে রেখেছি, কেটে দিলাম। এখন সব একভাবে এখন ভেজে নিচ্ছি। এই যে তারপরে ভাজাভাজি পরে তারপরে যে তারপরে লবণটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। এখানে খুব শব্দ হচ্ছে, আমি কথাটা পরে ভয়েস দিচ্ছি। তার আমার প্রিয় বন্ধুরা পাস্তা রান্নাটা দেখেন, আর কিরকম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে থাকেন।
এই তো চাতে চা নাস্তা এগুলা দিচ্ছি, আর তারা অনেক কিছু নিয়ে আসছে, মালটা তারপরে অনেক কিছু। তো এখন এই যে স্যুপ নিয়ে আসছে, ভাগ্নির আবার গলা ব্যথা ঠান্ডা, তো একটা চিকেন স্যুপ আর একটা ডিমের স্যুপ নিয়ে আসছে। এখানে রাখলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।